জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আজকে নবান্নে যে ঘটনাগুলো ঘটছে এটা নতুন নয়। আমাদের সাধুদের সিপিএমরা যা করেছে, বলছে জয় বাংলা, হিন্দুদের কোষা কাটা করো, সাধুদের গলা কেটে মেরে ফেলো। এই যে আজকে আমাদের নবান্নে যে ভোলাগিরি মন্দিরে সাধুদের পিঠে মারল, এবং যতু বসুও আনন্দমার্গে আমি ছিলাম সেখানেও বালির চাপা দিয়ে সাদা কাপড় পরিয়ে মেরেছিল। ওখান থেকে সব সাধুরাই আমি বলেছিলাম যে আপনারা তাড়াতাড়ি কাটেন, নাহলে এখানে গন্ধ খারাপ। মানে মৃত জ্যান্তটাকে মৃত পুড়িয়ে মারছে, আগুনে ফেলে দিচ্ছে। আপনারা তাড়াতাড়ি চলে যান, যে যার মতন পেট ব্যথা নাক ব্যথা বলে কেটে বলেন। তো এরকমভাবে আমাদের চাকদাহ পালপালায় এই মঠের একটা সাধু ওই একটা বাচ্চা কোলে নিয়েছিল, তার বদনাম দিয়ে মেরে ফেললো। আমাকে বাড়িতে বহু রকম ঝামেলা এখনও করছে মারার জন্য। কিন্তু আমাদের যারা মন্দিরে পূজা দেয়, যে কোনো মন্দিরে তৃণমূলরা পূজা দেয়, তৃণমূলরা ওগুলো সিপিএমের নেতাগুলো সব ওগুলো হিন্দু বিরোধী। বাংলাদেশের যে হত্যা করেছে শেখ মুজিবরকে, সেই জয় বাংলার লোকরা এখানে সেই গান্ধী নীতি, সেই সিপিএমের যে গান্ধী নীতি, পার্টি কংগ্রেসের নীতি, হিন্দু ধরো হিন্দু কাটো, এটাই শান্তির ধর্ম, সেইটাই জয় বাংলা এখন শুরু হয়েছে। সাধুদের মারো। সারা রাজ্যে ভোট প্রচারে এরাই আছে সাধুদের এক নম্বরে, মুসলিমদের সন্তুষ্ট করার জন্য। আমি বলছি প্রত্যেকটা যারা আমাদের শিব ভক্ত আছে, কালী ভক্ত, সবাইরে বলছি, সব সাধুরে, সব সন্ন্যাসীদের, চরকের সন্ন্যাসীদের, সকল মা বাবাদের, সব সাধুদের, মনি ঋষিদের সকলেরই বলছি, আপনারা এটার জন্য আমার সাথে একমতে। এর আগে গীতা কণ্ঠে বলেছিলাম, এর আগে প্রধানমন্ত্রী আসলো, শঙ্খের ধ্বনি দিয়েছিল, তখনও বলেছিলাম শঙ্খের ধ্বনি দিয়ে যেটা রক্ষা করতে হবে। তাই প্রত্যেকটা আমার সাধু ভাইদের চরণে নিবেদন, আপনারা যে যেখানটা পারেন আন্দোলন শুরু করেন। এই অসভ্য সরকার প্রত্যেকটা মন্দিরে এরা পূজা দিতে পারবে না, কারণ এদের দিয়ে পূজা দেওয়ানো যাবে না। এরা তাদের মধ্যে শয়তানি। এই প্রত্যেকটা ক্লাবে যারা পূজা করছে সেইগুলো তাড়াইতে হবে, এই তৃণমূল সিপিএমদের তাড়াইতে হবে মন্দির থেকে। এরাই সর্বনাশ করছে, হিন্দুদের ধর্ষণ করছে, মানুষ মারতেছে। আবার জয় বাংলা বলছে, গলা কেটে গঙ্গায় ফেলে দেব, আবার বলছে জয় বাংলা। তাই আমি বলছি প্রত্যেকটা সাধু ভাইদের, প্রত্যেকটা মন্দিরে, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, শিব মন্দির, জগন্নাথের মন্দির, সব মন্দিরে সাধুদের, রামকৃষ্ণ মঠের এবং নবদ্বীপের গৌরিয়া মঠের, নবদ্বীপের ইস্কনের সকলকেই বলছি, আপনারা আন্দোলনে বেরিয়ে পড়ুন, আমাদের প্রতিবাদ শুরু করুন। সাধুদের প্রত্যেকেরই এই সিপিএম আর তৃণমূল যারা মন্দিরে থাকে এদের ঘাট ধরে বের করে দেবেন। আর ওই আমাদের মমতা ব্যানার্জি বলছে আমি মন্দির করেছি, ওই সেই দীঘা মমতাকে ওই মন্দিরে ঢুকলে যে একদম ঝেঁটা পিটা করে তাড়িয়ে দিতে হবে, কারণ এ সন্ত্রাসী, হিন্দুদের চক্রান্তে হিন্দুদের মারার জন্য এই কাজগুলো করতেছে। আবার বলছে জয় বাংলা মানে হিন্দুদের কাটো, গঙ্গায় ফেলে দাও, সাধুদের মারা শুরু করেছে। তা আমি বলবো সর্ব সাধুগুরুর কাছে সাধুরা, এবং আমি বলছি সাধু কেন, সাধারণ মানুষ যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমার মাতাকে বাঁচান, আমার বাবার বাঁচান। সাধু মানে গীতা, গীতা মানে সাধু, সাধুই গীতার শ্রেষ্ঠ। সাধুটা হচ্ছে আমাদের শিব, আমার ভাই যারা তারাও শিব। হর হর মহাদেব।